আজকে আমি চলে এসেছি গাঙ্গুলি বাগানে। এটা হচ্ছে আপনার রাজা এসসি মল্লিক রোড। এটা হচ্ছে আপনার সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে যদি আপনারা বাঁদিকে চলে যান আপনারা পৌঁছে যাবেন আইরিস হসপিটাল। এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো তো অ্যাভেলেবেল রয়েছেই। আর এখান থেকে যদি আপনারা ডান দিকে চলে যান আপনারা পৌঁছে যাবেন গড়িয়া। গড়িয়া গেলে আপনারা কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশন পেয়ে যাবেন। সো এই লোকেশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর এখানে কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি গাঙ্গুলি বাগানে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর শুধুমাত্র দুটো ফ্ল্যাটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর। মানে ফার্স্ট ফ্লোরে একটা পাবেন আর ফোর্থ ফ্লোরে একটা পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিট। এখানে কিন্তু আপনার 4 হুইলার ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন 120 স্কোয়ার ফিটের। আর পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 8 লাখ টাকা। 2 হুইলার রাখার জন্য কিন্তু এনাফ স্পেস আপনারা পেয়ে যাবেন। লোকেশনটা কিন্তু মারাত্মক রয়েছে, প্রাইম লোকেশনে কিন্তু আপনারা এই 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। বিল্ডিংয়ের ঠিক নিচে 22 ফুটে কিন্তু রাস্তা পাবেন। লোকেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার ঠিক পেছনেই দেখুন আইরিস হসপিটালটা রয়েছে। এই পাশে আপনার EM বাইপাসের আম্বুজা বিল্ডিংগুলো দেখতে পাবেন। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই দেখতে পাচ্ছেন ওয়েস্ট উইন্ডের কমপ্লেক্সটাও দেখা যাচ্ছে। সো লোকেশনটা বুঝতেই পারছেন, দারুণ লোকেশনে রয়েছে। দুটো ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। যেটা সবথেকে ভালো এই 2 BHK ফ্ল্যাটটার সেটা হচ্ছে প্রত্যেকটা রুম প্লাস লিভিং কাম ডাইনিং রুম কিচেন বাথরুম সবই কিন্তু সাউথ খোলা। সাউথ ফেসিংটাই হচ্ছে আপনার ফ্রন্ট ফেসিং। বিল্ডিংয়ের নিচে যেটা আপনাদেরকে বললাম 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। কোনো ব্লকেজ কিন্তু হবে না। যে কোনো মুহূর্তে কিন্তু বিক্রি হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যেতে পারে। দুটোই ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনাদের লোকেশন পছন্দ হয় বা এই লোকেশনে যদি আপনারা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন প্লিজ তাড়াতাড়ি আসুন, একবার সাইট ভিজিট করুন। পছন্দ হলে ইমিডিয়েটলি বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন, না হলে যে কোনো মুহূর্তে এই ফ্ল্যাটগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এটা আপনার পারচেস লাইন, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি রাজা এসসি মল্লিক রোড চলে যান যেখানে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো তো অ্যাভেলেবেল রয়েছে। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর সবই ওই পাশটাতে আপনারা লাইন করে পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি তাহলে আপনাদেরকে কবি নজরুল মেট্রো স্টেশন যেতে হবে। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন রেলওয়ে স্টেশন। বিল্ডিংটা অলমোস্ট রেডি, শুধু নিচে পার্কিংয়ের টাইলস লাগানো হচ্ছে আর লিফটের কাজটা বাকি আছে। সো 1 মাসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+4 বিল্ডিং। ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে দুখানা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। দুটোই কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং আছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 8 লাখ টাকা। এটা আপনার 120 স্কোয়ার ফিটের পার্কিং রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং রয়েছে। দেখুন এবার আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, ইস্ট আর সাউথ খোলা রয়েছে। আর এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং, রোড ফেসিং আছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা 3খানা করে ফ্ল্যাট পাবেন। এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট যেটা অ্যাভেলেবেল রয়েছে। তার ঠিক পাশে এখানে আরেকখানা 2 BHK রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। আর এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, এটাও সোল্ড আউট। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি, এখানে স্টিলের রেলিং লাগানো হবে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধে। লিফটের কাজও কমপ্লিট হয়ে যাবে একদম টপ টু বটম। দেখুন বিল্ডার কিন্তু টাইলসের কাজ এখানে করে দিয়েছেন। দেখুন এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। প্রত্যেকটা রুম প্লাস লিভিং কাম ডাইনিং কিচেন বাথরুম সবই কিন্তু আপনার সাউথ ফেসিংয়ে পাবেন। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। এই পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। আর যেটা আপনাদেরকে বললাম যে এটা আপনার রোড ফেসিং আছে। বিল্ডিংয়ের নিচে আপনারা মোটামুটি 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। স্যাংশন প্রপার্টি আছে, যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। অসাধারণ লোকেশনে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পাচ্ছেন। দুটোই অ্যাভেলেবেল আছে, যে কোনো মুহূর্তে কিন্তু বিক্রি হয়ে যাবে। যাদের পছন্দ তারা একবার আসুন, সাইট ভিজিট করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা বাথরুম।
আর এখানে আরেকখানা ব্যালকনি পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, এটাও কিন্তু আপনার রোড ফেসিং, সাউথ পুরোপুরি খোলা রয়েছে। সো এই 2 BHK ফ্ল্যাটটাতে আপনারা 2খানা বাথরুম পাচ্ছেন আর 2খানা ব্যালকনি পাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি ফ্ল্যাটের লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। আর সবথেকে ভালো হচ্ছে প্রত্যেকটা রুম, লিভিং কাম ডাইনিং রুম, কিচেন সবই কিন্তু আপনার সাউথ খোলা আর সারা জীবন ওপেন থাকবে, কারণ বিল্ডিংয়ের নিচে 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এখন আমি টপ ফ্লোরের ফ্ল্যাটটার ভিডিও করছি। ফেসিং দেখুন, ইস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x10, 16x10 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা কিন্তু প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস পাবেন। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, এটা আপনার ম্যাট ডোর ল্যামিনেশন। আপনাদেরকে একবার এই পাশ দিয়ে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং রুম। এই পাশে আপনারা টিভির পয়েন্টটা পেয়ে যাবেন, একটা বড় টিভি এখানে কিন্তু ইনস্টল করতে পারবেন। এই পাশে আপনারা লম্বা করে সোফা রাখবেন, এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেন, পুরোপুরি সেপারেট রয়েছে, দেখুন কিচেনটা আলাদা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x6, 9x6 হচ্ছে তার সাইজ। আর যেটা আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা রুম, লিভিং কাম ডাইনিং রুম সবই আপনার সাউথ খোলা রয়েছে। সো নতুন করে আর কিছু দেখানোর নেই। ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার জনসনের ডাবল চার্জের ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে 4x2 এর। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে, ব্লু অ্যান্ড ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। এটা আপনার রোড ফেসিং আছে, আরেকবার দেখিয়ে দিই। দেখুন মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা রয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচে রয়েছে, এই কোয়ালিটিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আরামসে রাখতে পারবেন। আরও পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন, এখানে একটা বেশ বড় সাইজের সিঙ্ক বসানো হবে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমের ঠিক বাইরে এখানে কিন্তু বেসিনের পয়েন্টটা রয়েছে, একটা বেসিন এখানে বসানো হবে আর এই অবধি পুরো টাইলসে কাজ করা হবে। মোটামুটি কাজ কমপ্লিট। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ রাইট সাইডে আপনারা গিজারের পয়েন্ট পাবেন, কোমোডের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা রয়েছে। ফেসিং হচ্ছে আপনার সাউথ ফেসিং। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে আপনারা মাস্টার বেডরুমটা পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x8, 12x8 হচ্ছে তার সাইজ, রেক্টেঙ্গুলার শেপে রয়েছে। একবার আপনাদেরকে ব্যালকনির অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্ট পাবেন না। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন মডিউলার সুইচেস প্রীতম ব্র্যান্ডের। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা ব্যালকনি, 6x2.5 হচ্ছে তার সাইজ। আর ব্যালকনির ঠিক নিচে দেখুন 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে। বিল্ডিংয়ের রং হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই কিন্তু হ্যান্ডওভার হয়ে যাবে, শুধু লিফটের কাজটাই বাকি আছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। মাস্টার বেডরুমের ঠিক ওপরেই দেখুন এটা হচ্ছে আপনার এমসিবি, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার হেভেলসের হবে। আর বাথরুম ফিটিংস যেগুলো ইউজ করা হবে সবই কিন্তু আপনার জ্যাগুয়ার বা হিন্দওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো শেষমেশ আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12.5x10, বেশ বড় সাইজের আছে। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। আর এসির পয়েন্টটা এই পাশটাতে রয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। এসিটা এই পাশে লাগাবেন, ব্যালকনির ঠিক পাশেই আপনারা এসিটা লাগাবেন। তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 5x4, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি শাওয়ারের পয়েন্ট রয়েছে, বেসিনের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট, আর টপ টু বটম টাইলসের কাজ করা রয়েছে। ফেসিং হচ্ছে আপনার সাউথ। মানে এটা অ্যাকচুয়ালি WC বাথরুম, বাট উনি কিন্তু প্রত্যেকটা জিনিস বসিয়ে দিয়েছেন, শুধু গিজারের পয়েন্টটা নেই। গিজারের পয়েন্টটা শুধুমাত্র আপনারা কমন বাথরুমে পাবেন।
আর তার সাথে কিন্তু আপনারা একটা খুব সুন্দর অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন। এই 2 BHK এর খাসিয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো বাথরুম আর দুটো ব্যালকনি পাবেন। সো ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 6x2.5। ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশটাতে পাবেন, 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, এখানে ওয়াশিং মেশিনটা চলে আসবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ সন্ধ্যেবেলা বা সকালে আপনারা যখন চা খেতে খেতে রোড ভিউটা এনজয় করতে পারবেন। সো দ্যাটস ইট। দুটো ফ্ল্যাটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাকি সবই সোল্ড আউট, যেহেতু প্রাইম লোকেশনে রয়েছে। আর সাউথ খোলা ফ্ল্যাট কিন্তু সবাই পছন্দ করে, যে কোনো মুহূর্তে কিন্তু ফ্ল্যাটটা সোল্ড আউট হয়ে যাবে। যাদের পছন্দ প্লিজ তাড়াতাড়ি আসুন, এসে বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে যান, না হলে কিন্তু ফ্ল্যাট যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যাবে। অলরাইট, আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 6000 টাকা করে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আপনারা যদি 4 হুইলার পার্কিং চান, পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 8 লাখ টাকা। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। উপরে কিন্তু আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদটা দুটো পার্টে অ্যাকচুয়ালি ভাগ করা রয়েছে, আপনাদেরকে সেকেন্ড পার্টটাও দেখিয়ে দিই। দেখুন বেশ বড় রয়েছে, ছাদে কিন্তু আপনারা বড় সড়ো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। অলরাইট, আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।